আজ ২১শে জুলাই। আজকের দিনে আপনি ৬০ জন ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? খালি আজকেই তো নয়, প্রত্যেক দিন ৫০-৬০ জন ছেলের ভবিষ্যৎ তৈরি আমরা করছি। ছেলে মেয়ে সবাইয়েরই, অসহায় যুবক যুবতী সবাইয়েরই। কারণ হচ্ছে ২১শে জুলাই প্রত্যেক বছরই আমি এই শহীদ মঞ্চের সামনে বসেই থাকি। আজকে আমার প্রায় ৫০টা ছেলের, ৬০টা ছেলের হচ্ছে ভবিষ্যৎ তৈরি করার ব্যাপার ছিল। এরা এলএনটির তরফ থেকে রাজস্থান যাচ্ছে, ঠিক আছে, যার জন্য আজকের দিনে আমি সভামঞ্চে যেতে পারি। প্রথম কাজ আমার এই ছেলেদের ভবিষ্যৎ তৈরি করাই আমার মেন কাম্য, যার জন্যে আজকের দিনটা আমি, কালকেই ছেলেদের যাওয়ার ছিল, কোনো রকমে বাস ছাড়তে পারেনি, আজকে বাস ছাড়া হয়েছে। দেখো সুব্রত, একটা কথা বলি, এটা আমার নেশা। আজকের তারিখে দিদি কি বার্তা দেবে আমি জানি না। আমার বার্তা রইল আজ ২১শে জুলাইয়ে, যে প্রত্যেক ঘরে ঘরে যেন প্রতিটা মহিলা ৫ থেকে ৭ হাজার যে রোজগার করছে, আমাদের দেওয়া, আমার দেওয়া, সেই রোজগারটা আমি সারা জীবন চালিয়ে যেতে পারি। পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা ভারতবর্ষে আমি এইটা বার্তা দিতে চাই। ৬৮,০০০ মহিলা কাজ করছে, বাড়িতে বসে ৭-৮টা রোজগার করছে। তোমরা সবাই জানো ১০০ দিনের কাজ উঠে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, চারিদিকে ক্ষতি হয়েছে, গ্রামগঞ্জে ক্ষতি হয়েছে। সেই হিসেবে আজকে আমার ১৪ বছরের যুদ্ধে বারবার বলছি, আমি এটা সাকসেস করেছি। এবং খালি এই নয়, আমরা প্রায় এলএনটি, যেমন এলএনটি একটা সংস্থা, এরকম আমার কাছে সাকসেসের সঙ্গে কোকোলা, থামস আপ, বোলিং, কোলগেট, সব জায়গায় যে সংস্থাগুলো আছে তার মধ্যে এলএনটি একটা বড় সংস্থা। এই সংস্থা থেকে প্রায় আমাদের রাজ্যের, খালি রাজ্যের কথা বলছি, রাজ্যের বাইরেও তো করে, প্রায় ৮-১০ হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করে এই এলএনটি। যার জন্য এলএনটির জন্য ভাবা দরকার। যেহেতু এলএনটির তরফ থেকে এই ছেলেগুলো গেল, আমি পাঠালাম, যার জন্য এলএনটিকে অনেক ধন্যবাদ। আমার দেশের জন্য এলএনটি অনেক কাজ করছে, আমার রাজ্যের জন্য বহুত কাজ করছে। প্রত্যেক বছর ৮ থেকে ১০ হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছে আমার রাজ্যের এলএনটি, ঠিক আছে, যেটা একদম মানে আমি নিজে বহু ছেলে হচ্ছে ইয়ে করছি, এখানে ট্রেনিং হয়, ফ্রিতে ট্রেনিং। মানে চিন্তা করে দেখুন, যে ট্রেনিংটায় প্রায় ৩০-৪০ হাজার খরচা, সেই খরচা ফ্রিতে হচ্ছে, ফ্রিতে ট্রেনিং দিয়ে তাদের চাকরি। এবং এবং প্রত্যেক মাসে ৮,০০০ করে, ৭.৫-৮, ঠিক আছে, ২ মাসে ১৬,০০০ টাকা, ঠিক আছে, খাওয়া দাওয়া বাদ, ঠিক আছে, সুন্দর পরিস্থিতি, সুন্দর ব্যবস্থা, ঠিক আছে। হ্যাঁ, যাদের মানে কোনো লেখাপড়া নেই, যাদের লেখাপড়া আছে, ছেলে মেয়ে সবাইকে বলছি, ঠিক আছে। তো তোমরা আমাদের সংস্থায় আসো। আমাদের সংস্থা একটা মানে বিশাল মানে একটা জায়গা তৈরি করার আপনাদের সুযোগ পেয়েছে, ঠিক আছে, আগামী দিনও করবে, এখনও করে যাচ্ছে, ঠিক আছে। প্রায় ১.৫ লক্ষ, প্রায় ১,৬০,০০০ ছেলে মেয়ে আমাদের দ্বারা ভবিষ্যৎ তৈরি আমরা করেছি, নানাভাবে, নানা কোম্পানিতে নানাভাবে করেছি, ঠিক আছে। সেই জন্য আমার হিসেবে আমার দেশে কাজের অভাব নেই, ঠিক আছে, আমার দেশে কাজ আছে। আপনারা যোগাযোগ করুন, বারবার যোগাযোগ করুন, ঠিক আছে। যারা হচ্ছে লজ্জায় ২-৩ মাস এসেছো, কাজ দিচ্ছি, করতে পারোনি, লজ্জায় পালিয়েছো, আবার হচ্ছে আসতে পারছো না, তারাও এসো। আমি আমার পশ্চিমবঙ্গের এবং হচ্ছে আমার হচ্ছে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, সব জায়গায় ছেলে মেয়েদের, এবং জয়পুর, আগ্রা, দিল্লি, বোম্বে, মোগা, কোটরা, রোজা, বাঁকুড়া, পাঠানকোট, যত জায়গা, সারা রাজ্যে আমার কাছে চাকরি আছে। আপনারা আসুন, বিনা স্বার্থে আমরা এই কাজগুলো করছি। আর আজকে ২১শে জুলাই আমাদের এখানে আমার দিদি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী,
এখানে ভাষণ কি দিচ্ছেন জানি না। আমি বারবার একটা কথা বলছি, আমরা একটা বিশাল বড় সাকসেস অর্জন করেছি। এখানে 1,10,000 মানুষের এখন আমি চাকরি আমার কাছে এখন আছে। ঠিক আছে, আপনারা সবাই পাঠান, সবাই ছেলে মেয়ে পাঠান, তারা আসুক, এসে আমাদের সঙ্গে এই কাজগুলো নিন। ঘরে বসে না থেকে যারা ভাবছো যে আমাদের 8 পাস, আমাদের কোনো পড়াশোনা নেই, আমরা কি চাকরি করবো, আমাদের মাঠে খাটতে হবে, না, কতটা ভুল। নিজের ভয়কে দূর করো। ঠিক আছে, নিজের ভয়কে দূর করো। ঠিক আছে, আর আমি আর একটা কথা বলছি, যেমন আমার ছেলে মেয়েরা যারা আছে এবং আমার যে দেশের সমস্ত পরিবারকে বলছি, ঠিক আছে, আপনারা আমাদের ছেলে মেয়েদের কোনোদিন কোনো কাজে বাধা দেবেন না। বাইরে যাওয়া চলবে না। ঠিক আছে, আচ্ছা বাইরে বলতে কি, আমার দেশই তো এটা। আজকে 15 লক্ষ মানুষ আমার দেশের সাথে চাকরি কাজ করে, উপার্জন করছে। তাহলে অনেকে এটা বলছে পারিযায়িক শ্রমিক, আবার ব্যাপারটা এটা আমি বুঝতে পারি না। কোনো পারিযায়িক শ্রমিক ব্যাপার নয়। আমার দেশে যেমন আমার রাজ্যে এসে অন্য রাজ্যের ছেলেমেয়েরা কাজ করছে, তেমন আমার রাজ্যের অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা একটা বদনাম করা হয়েছে পারিযায়িক শ্রমিক। আমার দেশে কাজের অভাব নেই, কত ছেলে মেয়ে আছে, আর পাঠান, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এটা অনেক কষ্ট করে, যুদ্ধ করে এই জায়গাটা আমরা তৈরি করেছি, বিনা স্বার্থে, কোনো রকম চা না পয়সা না। লাস্ট আমি একটা কথা বলি, আমার টার্গেট আমার রাজ্যে 3 কোটি মানুষের ভবিষ্যৎ তৈরি করা, আমার যুবক যুবতী অসহায় পরিবারের ভবিষ্যৎ তৈরি করা। ঠিক আছে, আজকে দিদি মঞ্চ থেকে কি বার্তা দেবে জানি না, আমার বার্তা রইল, আমি 3 কোটি মানুষের ভবিষ্যৎ তৈরি করব। এটা একদম আমার প্রতিজ্ঞা। ঠিক আছে, এই 5 বছরের মধ্যে মোটামুটি আমার যেসব আমার ছেলে মেয়েরা আছে তারা উঠে পড়ে লাগো, এবং যেসব সংস্থা, প্রত্যেক সংস্থাকে আমি অনুরোধ করব, প্রত্যেক কোম্পানিকে আমি অনুরোধ করব যে তারা আমাদের যে এই কাজগুলো দিয়েছে, আমাদের উপর যে ভরসা করেছে বা ভরসা রাখছে, এর জন্যে আমি খুবই, বিশেষ করে এলএনটি আমার সঙ্গে বহু ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, দেশের ছেলে ভবিষ্যৎ তৈরি করছে। এলএনটিকেও আমি এবং আমার হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং আছে, আরও সব আছে, নবনির্মাণ থেকে আরম্ভ করে আমাদের ব্যাঙ্গালয়েন বহু 700টা সংস্থার সাথে আমরা জড়িত আছি। অতএব আপনারা আসুন, আপনারা কাজ করুন, নিজের ভবিষ্যৎ তৈরি করুন। আর প্রত্যেক দেশের ছেলে মেয়েদের আমি বলবো, যে আসুন সবাই মিলে আমরা, এবং যারা অভিভাবক আছেন তাদেরকেও বলছি যে আমরা হাতে হাত মিলিয়ে আমার দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে দিই। এই ভবিষ্যৎ তৈরি করা মানে আমার দেশের ছেলেদের ভবিষ্যৎ তৈরি করা মানে আমার দেশের উন্নতি। আর একবার একটা কথা বলছি, কোনো বাবা মা ছেলে মেয়েকে আটকাবে না। তারা যখন লেখাপড়া শিখেছে, চাকরি করার জন্য লেখাপড়া শিখেছে, তারা বাইরেও যাবে এবং আমার দেশেও কাজ করবে, আমার রাজ্যও করবে। এটা যেন প্রত্যেক বাবা মা ছেলে মেয়েদের বোঝায়। ঠিক আছে, আমার রাজ্যে যেমন কাজ আছে, তেমন অন্য রাজ্যেও কাজ আছে। অন্য রাজ্যের ছেলে মেয়েরা আমার রাজ্যে আসছে, আমার রাজ্য থেকেও ছেলে মেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে। অতএব এই বাধাটুকু দেবেন না। এই বলেই আমি আপনাদের আপনাদের সামনে এতটুকুই আমার বলার ছিল। এই বলেই আমি আমার বক্তব্য আবার করতে হবে বলবো। ঠিক আছে, তারপরে বন্ধুমিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের সাথে। ঠিক আছে, আমরা এখান থেকে টোটাল 33টা বাস থাকবো। ঠিক আছে, এই 2-3 মাসের মধ্যে। ঠিক আছে, কোনো কিছু অসুবিধে, কারো কিছু হলে বাসের মধ্যে ওখানে গিয়ে, ঠিক আছে, আমি 4 জন প্রতিনিধি পাঠাচ্ছি। ঠিক আছে, আমাদের কাজ যারা গরিব হয়ে জন্মগ্রহণ, গরিব হয়ে মরতে দেবে। আমরা তো কাউকে টাকা সাহায্য করতে পারবো না, তাই একটা কাজ দিয়ে আমাদের সাহায্য। ঠিক আছে, তো অতএব আপনারা এক কাজ করবেন। ঠিক আছে, যদি আমার নম্বর কারো কাছে না থাকে, প্রীতমদা সবাই যাচ্ছে, আমাদের গণেশদা যাচ্ছে, আমাদের কৌশিকদা যাচ্ছে, আপনার ভালো নামটা শীতলদা যাচ্ছে। ঠিক আছে, এরা কিন্তু আমাদের স্টাফ হয়ে ওখানে যাচ্ছে, আমাদের 150 পিছনে যারা রাখবে তাদের ওখানে করবে। আজকে 21শে জুলাই জানো, তার সত্ত্বেও আমাদের চিন্তাভাবনা কী, এই 21শে জুলাই আমাদের চিন্তাভাবনাটা কী করেছি আমরা। ঠিক আছে, আমরা 21শে জুলাই চিন্তাভাবনাটা এটা করেছি যে 21শে জুলাই ঠিক আছে আমরা যাই, প্রত্যেক বছর আমি এই প্রথম বছর আমি সেল করলাম 21শে জুলাই। ঠিক আছে, আজ রাজস্থান আমার ছেলেরা কাজের জন্য যাচ্ছে, তাদের ভবিষ্যৎ। ঠিক আছে, সব রকম আমরা ফেসিলিটি যেমন দিই, আগ্রহ দিই, এখনও দেবো। ঠিক আছে, অতএব
গিয়ে কেউ যেন এরকম পরেশানি না হোক। যদি কারো পরেশান থাকবে আমাকে বলবে, আমি সে ব্যবস্থা করবো। আমিও যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আজ 21 জেলায় যাইনি ঠিক কথা, কিন্তু তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্যে আমরা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে? অতএব মানুষ আমরা হয়ে করেছি, আমরা আগেও ভালো করবো, এখনও করব, ঠিক আছে? অতএব আপনারা যেমন যাচ্ছেন সুখ শান্তি যাবেন, সুন্দরভাবে যাবেন, আমাদের পথে কোনো বিপদ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? সব কিছু বাসওয়ালা জানে, এবং আমরা 4 জন যে মানুষ এখানে পাঠাচ্ছি, ঠিক আছে? এরা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে এরা কিন্তু হচ্ছে মানে পরিচালনা করবে। এদের সব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা ওখান থেকে আমাদের 20 জন যাচ্ছে, মাঝখান দিয়ে 4 জন আরও উঠতে পারি, ঠিক আছে? আমরা টোটাল 10,000 এলএনটি আমাদের 10,000 ছেলে অর্ডার দিয়েছে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। টোটাল 1,10,000, ঠিক আছে? টোটাল, ঠিক আছে? অতএব সব সাবধানে যাবে, সুন্দরভাবে যাবে। এবার আমরা হচ্ছে নারকেল ফাটাবো, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট একটা কথা বলি, ঠিক আছে? প্রত্যেক বছর কিন্তু 21শে জুলাই আমি প্রথম থাকি। আজ প্রথমবার গেলাম না, খালি আমার ছেলেরা যাবে, ঠিক আছে? আমার ছেলেরা হচ্ছে ছেলেরা ভবিষ্যৎ তৈরি হবে, যাদের প্রথমবার আমি গেলাম। বাকি যাকে যেটুকু বলা আছে তাই থেকে আমি 1% বলবো না, তাতে যাই হোক না কেন, ঠিক আছে? প্রত্যেকে এটা জেনে রাখ, ঠিক আছে? ঠিক আছে, আমরা স্যারের সঙ্গে আছি, স্যার আপনি এগিয়ে চলুন। আমরা স্যারের সঙ্গে আছি, স্যার আপনি এগিয়ে চলুন। পাঠান। বাসের মধ্যে সবাইকে দিয়ে দেবে না? কোথায় বাবা পুজো পারে।